গুরুত্বপূর্ণ একটা সেতু, একটা মূল ব্রিজের কাজ চলমান আছে। তো যেহেতু আমাদের এখানে মানুষ পারাপারের জন্য কোনো ডাইভারশন ব্রিজ না থাকাতে এখানে নৌকা দিয়ে মানুষ পার হচ্ছিল, কিন্তু সেটা জনগণের সুবিধার কথা চিন্তা করি, যাতে নৌকায় দুর্ঘটনা ঘটতে পারে এসব বিবেচনা এনে প্রশাসনও তারা আমাদেরকে সেভাবে জানিয়েছে যে এখানে নৌকাটা ঝুঁকিপূর্ণ, এবং ওনাদের আবেদনের প্রেক্ষিতেই আমরা এখানে একটা ফুটব্রিজ এই ঠিকাদারকে দিয়েই একটা ফুটব্রিজ আমরা করে দিচ্ছি। এবং সেই ফুটব্রিজটা 100 মিটার লম্বা, এর মধ্যে 5টা স্প্যানের মধ্যে 4টে স্প্যান ইতিমধ্যে আমাদের হয়ে গেছে, শুধু মাঝের একটা স্প্যান নৌকা পারাপারের জন্য আমরা রেখেছিলাম। তো এই স্প্যানটাতে আমরা কাজ করতেছি এবং দুই দিকে আমরা ওপেন করে দিয়েছি যাতে বাস ইজিলি যেতে পারে। তো আজকে দুর্ভাগ্যবশত একটা বাস এই ইয়ের সাথে পায়ারের সাথে আমাদের ফুটব্রিজের পায়ারের সাথে আঘাত করে এবং একটা পায়ার ভেঙে পড়ে যায়। তো এটা এখানে কোনো তেমন বড় ধরনের হতাহত হয়নি, শুধু একজন এটা আহত হয়েছে, সে হসপিটালে আছে। এবং বার্জের যে চালক তাকে আটক করা হয়েছে এবং ঠিকাদার একটা মামলা প্রক্রিয়াধীন আছে, ঠিকাদার মামলার জন্য প্রক্রিয়া নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। তো আশা করি আমাদের এটা আমরা আগামী 1 মাসের মধ্যে হয়তো ফুটব্রিজটা চালু করে দিতে পারতাম, কিন্তু এখন এটা দেরি হয়ে গেল, হয়তো মাস তিনেক লেগে যেতে পারে, এখন আবার পিছিয়ে যাবে। ভেঙে পড়ার কারণ হলো আসলে এটা তো বড় বড় যানবাহন চলাচলের জন্য না, শুধু মানুষ পারাপারের জন্য এটা করা হয়েছে, এটা লাইট ভাবে করা হয়েছে, শুধু মানুষ যাতে পার হয়। তো সেই প্রেক্ষিতে যেহেতু বার্স খুবই ওয়েট একটা বালি নিয়ে যাচ্ছে এবং এটা যেভাবে ওখানে আঘাত করছে, সেই আঘাত সে থ্রাস্টটা সে নিতে পারে নাই, যে কারণে পড়ে গেছে। এখানে আমাদের কোনো গাফিলতি নাই, ঠিকাদারের কোনো গাফিলতি নাই, এটা আমি মনে করি ওই চালক সে হয়তো ঘুমিয়ে গেছে কিংবা অদক্ষ।